নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা চলছে। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ ভাজা, এখানে কিছু ফুলকপি, ক্যাপসিকাম, এখানে এগ ফ্রাইড আর রাইস রাখা আছে। তো ভালো করে অনিয়ন ফ্রাই করার পরে আমরা এখানে ভেজিসগুলো দিয়ে দেব। আর একটু তেলটা দিচ্ছি যেন খুব ভালো ক্রিসপি ফ্রাই হতে পারে, কাইন্ড অফ বারিস্তা যেটাকে বলা যায়। এরপরে আমরা তার মধ্যে বাকি ভেজিসগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কী বানাতে চলেছি, সেটা আপনারা ভিডিওটা এন্ড অবধি দেখলেই বুঝবেন। এটা একটা পোলাও বানানো হচ্ছে, কিন্তু তার আগে যা যা দরকার সেগুলো করা হচ্ছে। ডিম আগেই ফ্রাই করা হয়ে গেছে দুটো। তো এবারে এখানে দারচিনি আর লবঙ্গ দিয়ে আমরা তেলের মধ্যে দিচ্ছি, আর এগুলো হচ্ছে কি শ্রেডেড চিকেন। ঘিয়ের মধ্যে আমরা লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি, আর রাইসটার সাথে সাথে দিয়ে দেবো খানিকক্ষণ সিজল হওয়ার পরে। তারপর আপনারা দেখবেন এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি ঘিয়ের সাথে রাইস, আর ওই দারচিনি আর লবঙ্গর যে এসেন্সটা আছে সেটা যাতে ভালো করে রাইসের মধ্যে মিলিয়ে যায়। এবারে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কারণ এটা পোলাও বানাচ্ছি। নুনও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। আর এই ভেজিসগুলো আমরা দিয়ে দিলাম, তার সাথে সাথে শ্রেডেড চিকেনগুলোও দেওয়া আছে। তো ওগুলোকে এবার আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আমরা কুকারের লিডটা চাপিয়ে দেব। আপনাদের কাদের এরকম মিক্সড পোলাও খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানান তো। আর তার সাথে কি ভালো লাগে খেতে সেটাও জানাবেন। আমার কিন্তু এটা এমনিই ভালো লেগেছে। এটা রান্নাটা আমার মা করছিল, তো আমি ভাবলাম এটা শ্যুট করে আপনাদের সাথে দেখাই। মায়ের ম্যাজিকই আলাদা হয়, মমস ম্যাজিক, ট্রুলি মমস ম্যাজিক। আমার শরীর ভালো ছিল না, যার জন্য আমি বানাতে পারছিলাম না, কিন্তু আমি শ্যুট করে যাচ্ছিলাম। শরীর ভালো ছিল না ইন দ্য সেন্স আমার জ্বর হয়ে গেছিলো। একটুখানি ঠান্ডা লাগলেই আমার যদি জ্বর হয়ে যায় সেটা সহজে ছাড়ে না। এমনিতে সাধারণত হয় না, কিন্তু যদি হয় তাহলে আর ছাড়ে না। তো সেই জন্যই মা আমাকে এরকম একটা খুব টেস্টি ইয়ামি জিনিস বানিয়ে খাওয়াচ্ছিল, সো দ্যাট আই ফিল গুড। আর এখানে দেখতেই পাচ্ছেন জল দেওয়া হচ্ছে। যতটা পোলাওয়ের কোয়ান্টিটি হবে তার থেকে তার থেকে 2 কাপ জল দিতে হবে ভেবে। এটা আমার ঠাকুমার শেখানো, সেটাই আমরা করি। খেতে জাস্ট অ্যামেজিং হয়েছিল। একটু গরম মশলা যদি লাস্টে দিয়ে দেওয়া হয় আরও ভালো হয়। এবার এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। চলুন, এটা 3টে হুইসেল হবে। একটা হাই আঁচ প্রথমে, দ্বিতীয় আর তৃতীয়টা মিডিয়াম আঁচ। এবার দেখবেন খুব সুন্দর একটা পোলাও রেডি হয়েছে। মায়ের মমস ম্যাজিক, যেটা এমনি বলছি না, সত্যি খেতে দারুণ হয়েছিল, দেখতেও সুন্দর লাগছে। এর সাথে আপনারা চাইলে কোনো গ্রেভি ইউজ করতে পারেন, চাইনিজ, মোগলাই যা হয়, কিন্তু এটার নিজস্ব স্বাদটাই সাংঘাতিক ছিল। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, প্লিজ অবশ্যই ট্রাই করবেন নিজেরা, খেয়ে বলবেন কেমন লেগেছে, সত্যি ভালো লেগেছে কি না। একটু রেসিপিটা আমি কুইকলি দেখিয়েছি, তাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ভিডিওটা, আর শেয়ার করুন নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সাথে। আবার দেখা হবে, বাই।